আজকে সন্ধ্যায় তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেছিলাম হসপিটালে। প্রতি মাসের শুরুতেই একবার করে আসতে হয় প্রেগনেন্সির রুটিন চেকআপের জন্য। চেম্বারে এসেই জানতে পারলাম ম্যাম আজকে বেশ দেরিতে আসবেন। হসপিটালের ওয়েটিং জোনটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আজকে কত ভিড় হয়েছে। ম্যাডাম যেহেতু এই শহরের একজন বিখ্যাত গাইনি বিশেষজ্ঞ, তাই ওনার চেম্বারে সবসময়ই অনেক বেশি ভিড় থাকে। আর আমি এখন এখানে একাই বসে আছি। ম্যাডাম যেহেতু একটু দেরিতে আসবেন, তাই বরমশাই গেছে বাইরে নিজের কিছু জরুরি কাজ শেষ করতে। অনেকক্ষণ বসে থেকে আমার অনেক কষ্ট হচ্ছিল, তাই আমি উঠে আশেপাশে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এখন ম্যাডাম এসে রোগী দেখাও শুরু করে দিয়েছেন, কিন্তু আমাদের সিরিয়াল একটু দেরিতে থাকায় প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এরপর যখন প্রায় আমার সিরিয়ালটা কাছাকাছি চলে এসেছে, তখন অ্যাটেন্ডেন্ট আপুরা ডেকে নিয়ে ব্লাড প্রেশার আর ওজনটা একটু মেপে নিচ্ছিল। প্রত্যেকটা চেক আপের আগেই এটা করা হয়। এই আপুটা এখানে নতুন এসেছেন, উনি নতুন কাজ শিখছেন, যার কারণে ওনার ব্লাড প্রেশার মাপতে বেশ সমস্যা হচ্ছিল। উনি এই বেল্টটাই ঠিকভাবে সেট করতে পারছিলেন না। আর এখানে আমিও বেশ ধৈর্য সহকারে বসে থেকে ওনাকে কোঅপারেট করছিলাম, কেননা আমরা সবাই কখনো না কখনো সব কাজ প্রথমবারের মতো শিখি। আর এখানে ভিডিওটা করছিল আমার বরমশাই, উনি তো বেশ লজ্জা পাচ্ছিল। আমি বারবার করে বলছি আমার ব্লগে অ্যাড করতে হবে, একটু ভিডিও করো, তারপরে সে রাজি হয়েছে ভিডিও করতে। কারণ ভিডিও শুধু চেম্বারের বাইরে থেকেই করতে পারতাম, চেম্বারের ভেতরে ভিডিও করার কোনো অনুমতি নেই। আজকের মতো রুটিন চেকআপ শেষ হয়ে গেলে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি এখন, এবং খাবারটা আমরা বাইরে থেকেই নিয়ে এসেছিলাম, কেননা আমাদের চেকআপ শেষ করে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল। হসপিটাল থেকে বের হয়ে আমি বরমশাইকে বলেছিলাম যে আমার ভীষণ মোরগ পোলাও আর কাবাব খেতে ইচ্ছা করছে, তো উনি বললেন যে বাইরে থেকে খাবারটা নিয়ে যাই, বাড়িতে গিয়ে আর এত রাতে ঝামেলা করার কোনো দরকার নাই। চেকআপের সময় আমি ম্যামকে বলেছিলাম আমার খাওয়া দাওয়ার বেশ অসুবিধা হচ্ছে, আমার খেতে একদমই ইচ্ছা করছে না, অথচ পেটে সবসময়ই ক্ষুধা থাকে। ম্যাম আমাকে সাজেস্ট করেছেন যে আমার বেশ হরমোনাল প্রবলেম হচ্ছে, যার কারণে এইসব সিমটমসগুলো দেখা যাচ্ছে। তো যখন যেটাই খেতে ইচ্ছা করবে তখন যেন আমি সেই খাবারটাই খাই, তাহলে কিছুটা উপশম হতে পারে। এছাড়াও প্রতিটা রুটিন চেকআপেই আমার হাজব্যান্ডের যেটা কমপ্লেন থাকে ডক্টরের কাছে, সেটা হচ্ছে আমি প্রায়ই মুড সুইংয়ের কারণে ঝামেলা করি এবং বিনা কারণেই কান্নাকাটি শুরু করে দিই। যদিও এইসব নিয়ে কমপ্লেন করে আসলেই কোনো লাভ নেই, কেননা ম্যাম বলেই দিয়েছেন যে যতদিন না পর্যন্ত ডেলিভারি হচ্ছে ততদিন এগুলোকে টলারেট করতেই হবে। এছাড়াও প্রতিটা রুটিন চেকআপে আমি যেই সময়টার জন্য অপেক্ষা করে থাকি সেটা হচ্ছে বেবির হার্টবিট শোনার মুহূর্ত। ম্যাম প্রতি রুটিন চেকআপেই বেবির হার্টবিটটা চেক করে দেখেন। প্রতিটা নারী জানে প্রথমবার মা হওয়ার সময় এই মুহূর্তটা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, যখন তাদের ছোট্ট বেবিটা, যাকে এখনো তারা দেখে নাই, সেই বেবির হার্টবিট শুনতে কতটা ভালো লাগে। সকালে সমস্ত বাসি কাজ শেষ করে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, একটু স্কিন কেয়ারও করে নিয়েছি, আর এখন হচ্ছে খাবার খাওয়ার পালা। আজকে খাবার খেতে বেশ দেরি হয়ে গেছিল। আজকে সকালের খাবারে করেছিলাম রুটি আর আলুর তরকারি। এটা আমার জন্য ভীষণ পছন্দের খাবার। শুনেছি প্রতিটা নারী জীবনে প্রথমবার মা হওয়ার সময়টাকে খুব সুন্দরভাবে এনজয় করে, কিন্তু আমার কপালে তো আর সেগুলো নাই। যেহেতু একা আছি, তাই একাই নিজের পছন্দের খাবারগুলো তৈরি করে খেতে হচ্ছে। মায়ের কাছে বা শাশুড়ি মায়ের কাছে থাকলে তারা কিন্তু অবশ্যই করে দিত। যদিও দূর থেকে তারা দুইজনেই আমার খোঁজ খবর রাখে, কিন্তু আমি অনেক বেশি তাদের মিস করছি।